আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আজকে আমি দেখাবো কিভাবে একটা সুন্দর প্রোডাক্ট ডিজাইন আপনারা করবেন। যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনারা এই ডিজাইনগুলো করতে পারবেন। সাধারণত আমরা দেখে থাকি বিভিন্ন ই কমার্স বিজনেস ওনার যাদের কাছে নিজস্ব প্রোডাক্ট আছে, যেমন মধুর প্রোডাক্ট হতে পারে, বিভিন্ন ন্যাচারাল প্রোডাক্ট হতে পারে, ফুড প্রোডাক্ট হতে পারে। পৃথিবীতে না জানি কত ধরনের প্রোডাক্ট আছে। ই কমার্স বিজনেস ওনারদের এই ধরনের প্রোডাক্ট ডিজাইন কিন্তু ভীষণ পরিমাণ কাজে লাগে। যাদের প্রোডাক্ট ডিজাইন যত ভালো হয় তাদের প্রোডাক্ট তত আই ক্যাচিং হয়। যেমন বিভিন্ন প্রোডাক্ট তো আমাদের কাছে থাকে, আমরা যারা বিজনেস ওনার, বিভিন্ন প্রোডাক্ট তো আমাদের কাছে থাকে, বাট আমাদের কাছে কিন্তু সুন্দর ডিজাইন থাকে না সোশ্যাল মিডিয়াতে অ্যাড করার জন্য। আজকে আমি সেই সমস্যাটি সমাধান নিয়ে চলে এসেছি এবং আপনাদের সামনে লাইভ প্রমাণ দেব যে কোথায় কোন ধরনের প্রোডাক্ট থাকে এবং সেখান থেকে আমরা সেই প্রোডাক্টটা তুলে নিয়ে আমরা আরও ভালোভাবে ডিজাইন কিভাবে করতে পারি। এই ভিডিওটা বিজনেস ওনার এবং যারা গ্রাফিক ডিজাইনার তাদের দুজনের জন্যেই প্রয়োজনীয়, তাদের দুজনেরই কাজে লাগবে। আমি বলে দেবো ডিজাইন করতে গিয়ে প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হয়, সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখাতে চলেছি। শুরু করার আগে যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, আমার নাম শাহেদ হাসান। আমি 2015 থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি। আমার কিছু পেড ব্যাচও আছে, যদি আপনারা চান তো আপনারা আমার পেড ব্যাচেও আসতে পারেন। চলুন সোজা চলে যাই ডিজাইনের মধ্যে। দেখুন এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যামাজনের মধ্যে আছি। আজকে আমি অ্যামাজন স্ক্রল করতে করতে একটা প্রোডাক্ট আমি দেখলাম এবং প্রোডাক্টের ডিটেলস আমি মাঝে মাঝেই অ্যামাজনে স্ক্রল করি, তার কারণ আমি দেখি কোন প্রোডাক্টের ট্রেন্ডিং ডিজাইন কেমন চলছে এবং কোন প্রোডাক্টে ডিজাইনার কেমন ডিজাইন করেছে, এসবগুলো কিন্তু আমাকে দেখতে হয়। তা আমি যখন অ্যামাজনের মধ্যে আসলাম তখন দেখলাম এই প্রোডাক্টটার ডিজাইনটা যতটা না এখানে আই ক্যাচি করা আছে, আমি কিন্তু আরও ভালো আই ক্যাচি করতে পারবো। দেখুন এখানে সিম্পল একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে এবং এখানে কিন্তু একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। হোয়াইট ব্যাকগ্রাউন্ড শুধু দেওয়া থাকলে হবে না, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এই যে সাদা শ্যাডোটা কিন্তু ঠিকঠাক করে দেওয়া নেই এবং এর পাশে আর কোনো সাপোর্টিভ এলিমেন্টসও নেই, কিছু নেই। এই প্রোডাক্টটাকে আজকে আমরা আপনাদের সামনে আরও সুন্দরভাবে ডেকোরেট করে তুলব। ঠিক আছে, তাহলে চলুন আমরা এই ফটোটাকে ডাউনলোড করে নিই। প্রথমে রাইট ক্লিক করে এখানে সেভ ইমেজেস ডাউনলোড করে নেবেন, বা আপনার কাছে যদি নিজস্ব কোনো প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্টটাকে আপনারা কম্পিউটারে রেখে দেবেন ছবিটাকে এবং পরে ইউজ করবেন। এখন আমরা চলে যাব সোজা ক্যানভার মধ্যে। ক্যানভার মধ্যে যাওয়ার পরে কাজ করার জন্য আমি জাস্ট ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব। ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পরে উদাহরণস্বরূপ ইনস্টাগ্রাম পোস্ট নিচ্ছি। তাছাড়া আপনি যদি মনে করেন যে আপনার অন্য কোনো মাপ লাগবে তাহলে কাস্টম সাইজে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনি উইথ এবং হাইট দিয়ে আপনার নিজের মতন সাইজ কিন্তু এখান থেকে তৈরি করতে পারবেন। আমি আপনাদের দেখানোর জন্য ইনস্টাগ্রাম পোস্টটাকে এখানে নিয়ে নিচ্ছি। সবসময় মনে রাখবেন প্রোডাক্ট ডিজাইনে আমাদের কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে। প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে প্রোডাক্ট অলওয়েজ ভিজেবল থাকা চাই। প্রোডাক্টের সামনে এমন কোনো কিছু রাখবো না, বা প্রোডাক্টের ডিজাইন করতে গিয়ে এমন কোনো কিছু টেক্সট বা এমন কোনো কিছু এলিমেন্ট আমরা ইউজ করব না যেটা প্রোডাক্টকে সম্পূর্ণভাবে আড়াল করে বা ম্যাক্সিমামভাবে আড়াল করে দেয়। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু সাবধান রাখতে হবে। আমাদের মেইন প্রোডাক্ট যেটা হবে সেটাকে অলওয়েজ সুন্দরভাবে ভিজেবল করতে হবে। আমরা কি করব, এখন সোজা চলে যাব ডাউনলোডের মধ্যে, যেখানে আমি অ্যাকচুয়ালি ডাউনলোড করে রেখেছিলাম। চলে যাচ্ছি ডাউনলোডের মধ্যে। এই ফাইলটা দেখুন, এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আমি ডাউনলোড করেছিলাম। এখান থেকে আমি ক্লিক করে জাস্ট টেনে নিয়ে চলে আসব এই ব্রাউজারের মধ্যে। এই ক্যানভার এখানে আমি ছেড়ে দেব। দেখুন ক্যানভার এখানে অলরেডি এটা আপলোড হওয়া শুরু হবে এক্ষুনি। দেখুন আপলোড হওয়া শুরু হয়ে গেছে। আপলোড হওয়া যখনই কমপ্লিট হয়ে যাবে প্রথম কাজ হবে আমাদের এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করা। বিশ্বাস করুন ক্যানভার মতন সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ আর এতটা মানে শার্প এজ ক্লিন করে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়, এটা কিন্তু অন্যান্য কোনো টুলসে পাওয়া যায় না। আমি প্রোডাক্টের উপরে ক্লিক করে এডিট ইমেজে ক্লিক করলাম। এডিট ইমেজে ক্লিক করার পরে আমার কাছে কিছু অপশানস চলে আসবে। সেই অপশানসে একদম প্রথম যে অপশানটা থাকবে সেই অপশানটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার। এখানে ক্লিক করলাম, কিছুক্ষণের মধ্যেই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কিন্তু রিমুভ করে দিতে পারবো। একটুখানি ওয়েট করে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আমি আমার পেইড স্টুডেন্টদের বলে থাকি যে অলওয়েজ এই যে এক্সট্রা জায়গাগুলো আছে এইগুলোকে আপনারা সবাই কেটে নেবেন বা
ছোট করে নেবেন, তাহলে আমার ডিজাইন করতে কোনো অসুবিধা হবে না। এখন আমি কি করব, ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করব। সবসময় চেষ্টা করবেন রিলেটেবল কালার ইউজ করার জন্যে। যখন এই প্রোডাক্টের লেবেলটা ডিজাইন করা হয়েছে, তখন কিন্তু অলরেডি সমস্ত কালার সাইকোলজি, কোম্পানির যে কালার, সেই কালার সমস্ত কিছু মেনটেন করে এটা করা হয়েছে। তার মানে ব্যাকগ্রাউন্ডে আমি যখন কোনো কালার ইউজ করব, তখন এখান থেকেই আমি কালার তুলে ইউজ করলে এটার সাথে রিলেটেবল কালার কিন্তু ইউজ করা হয়ে যাবে। আমার মাথায় অন্য কিছু চাপানোর দরকারই নেই যে আমি লাল কালার ইউজ করব নাকি নীল কালার ইউজ করব নাকি সবুজ কালার ইউজ করব। প্রোডাক্ট থেকে কালার তুলে আমরা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব। সোজা আমি ব্যাকগ্রাউন্ডে একবার ক্লিক করব, এই যে ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করব, কালারে ক্লিক করার সাথে সাথে প্লাস বাটনে ক্লিক করব, করার সাথে সাথে আমি কি করব, সলিড কালার এবং গ্রেডিয়েন্ট কালার, আমি চলে যাচ্ছি গ্রেডিয়েন্ট কালারে। গ্রেডিয়েন্ট কালারে যাওয়ার পরে আমি এই যে সার্কুলার যে সিস্টেমটা আছে এটাতে আমি ক্লিক করছি। করার পর আমি এই যে সবচাইতে ডিপ কালার আর এটা হচ্ছে সবচেয়ে হালকা কালার, ডিপ কালারটাতে ক্লিক করে আমি এই ড্রপার বাটনটাতে ক্লিক করব, করে আমি এটাতে সবচেয়ে ডিপ কালার যেটা সেটাকে আমি চুজ করে নেব। দেখুন সবচাইতে ডিপ কালারটা চারিদিকে চুজ হয়ে গেছে। এখন আমি এই হালকা কালারটাতে সিলেক্ট করব, ড্রপারে সিলেক্ট করব, সবচেয়ে হালকা যে কালারটা আছে সেই কালারটা আমি চুজ করব। দেখুন, অথচ চুজ করার পর আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু অতিরিক্ত ডিপ হয়ে গেছে। আমি তাহলে এটাকে কি করব, আরও একটু লাইট, দেখুন এই লাইট কালারের দিকে আমি নিয়ে চলে আসলাম। মোটামুটি এই রকম একটা জায়গাতে রাখবো। প্রোডাক্টটা একটু বড় হয়ে গেছে, এটাকে আমি সামান্য একটু ছোট করছি, সামান্য একটু ছোট করলাম। সবসময় খেয়াল রাখবেন প্রোডাক্টের ডিজাইন করার সময় যথেষ্ট পরিমাণ হোয়াইট স্পেস আশেপাশ দিয়ে রেখে দেবেন, না হলে কিন্তু আপনার প্রোডাক্ট দেখতে সুন্দর লাগবে না। হোয়াইট স্পেস আপনার ডিজাইনকে সবচেয়ে সুন্দরভাবে প্রকাশ করতে সাহায্য করে। হোয়াইট স্পেস আপনার ডিজাইনের মধ্যে মেইন যে এলিমেন্টটা দর্শককে দেখাতে হয় সেটা বোঝাতে সাহায্য করে। তাহলে আমি কি করব, এখন এর নিচে একটা শ্যাডো ক্রিয়েট করব। আমি যদি আগের ডিজাইনটাতে ফেরত যাই এবং এই পোর্শনটা দেখি, দেখুন নিচের দিকে শ্যাডোটা ঠিক প্রপারলি দেওয়া নেই। এই শ্যাডোটা মাথায় রাখুন, আর আমি যে শ্যাডোটা দিয়ে দিচ্ছি এই শ্যাডোটা একবার দেখে নেবেন। অনেকে ক্যানভাকে ভরসা করে না, এখনও অনেক ডিজাইনাররাই ভাবে যে ফটোশপ ছাড়া বা ইলুস্ট্রেটর ছাড়া আমরা কিন্তু ডিজাইন করতে পারবো না। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। যদি কেউ এই রকম ধারণা করে থাকে তাহলে আপনাদের দয়া করে বলবো আমার ভিডিওর এই লিঙ্কগুলো তাকে পাঠিয়ে দেবেন। তবে হ্যাঁ, প্রত্যেকটা টুলসের বা প্রত্যেকটা সফটওয়্যারে কিন্তু আলাদা আলাদা ইউজ কেস আছে। সব টুলস বা সব সফটওয়্যার দিয়ে সব কিছু করা যায় না। সবচাইতে বুদ্ধিমানের কাজ হলো যে কাজটা আমার যে সফটওয়্যারের মাধ্যমে বা যে টুলসের মাধ্যমে সবচেয়ে সহজে হয়ে যাবে, আমি কিন্তু সেই কাজটা সেই টুলস বা সেই সফটওয়্যার দিয়ে করে নেব। তাতে পৃথিবীতে যে মানুষ যেখানে তর্ক বিতর্ক করুক, আমার কোনো সেটা শুনে লাভ নেই। তাহলে আমি যখন এখানে ক্যানভাতে খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারছি, যতদূর করতে পারবো আমি ক্যানভাতে তত দূরই করে নেব। আমি এলিমেন্টের মধ্যে চলে আসব, আসার পরে এখানে লিখব শ্যাডো। শ্যাডো লিখে আমি কি করব, সার্চ করব। সার্চ করার সাথে সাথে গ্রাফিক্সের মধ্যে চলে যাব। যাওয়ার শেষের দিকে এই যে এই শ্যাডোটা 4 5 6 এইরকম নাম্বারেই ঘোরাঘুরি করে, এই শ্যাডোটাকে ক্লিক করে আমি এই শ্যাডোটাকে এখানে নিয়ে চলে এসেছি। দেখুন এই শ্যাডোটাকে টেনে আমি কি করব, একদম এই বরাবর দিয়ে দেব। দেওয়ার পরে আমি কি করব, পজিশানে চলে যাব, গিয়ে এটাকে একটু ব্যাক করে দেব। দেখুন কত সুন্দরভাবে শ্যাডোটা কিন্তু এখানে চলে আসলো। আমার মনে হচ্ছে শ্যাডোটা একটু গাঢ় হলে ভালো হতো। তাহলে আমি শ্যাডোটাকে কি করব, ডুপ্লিকেট করব, করার পরে ঠিক সেম টু সেম এই রকম জায়গাতেই রাখবো। এটাকে আবার টু ব্যাক করে দেব। দেখুন কতটা গাঢ় হয়ে গেল। শ্যাডো দুটোকে সিলেক্ট করব, এটাকে গ্রুপ করব, তাহলে দুটো শ্যাডো এক জায়গাতেই আবদ্ধ অবস্থায় থেকে যাবে। শ্যাডোর একটা জাদু খেলা আমি আপনাদের দেখিয়ে দিই। শ্যাডোটা যখন প্রোডাক্টের একদম গায়ে গায়ে লাগিয়ে দেবেন, মনে হবে প্রোডাক্টটা কোথাও প্লেস করানো আছে। আর যদি শ্যাডোটাকে আপনি প্রোডাক্ট থেকে একদম নিচে নিয়ে চলে আসেন বা দূরে নিয়ে চলে আসেন, তাহলে এখন মনে হচ্ছে প্রোডাক্টটা সুন্দরভাবে ফ্লটিং অবস্থায় আছে। এখন এই একটা ডিজাইনের মধ্যেই আমি আপনাকে আরও আর একটা ডিজাইনের আইডিয়া দিয়ে দিই, যদিও আমি সেটা করব না, সিম্পলভাবেই আমি দেখাবো। দেখুন এটাকে আমি যদি এই রকমভাবে কাট করে দিই, এটাকেই যদি আমি ডুপ্লিকেট করি,
এবং এটাকে যদি অন্যদিকে কাত করে দিই, এটাকে একটু ওপরের দিকে দিয়ে এখন এটাকে আমি কি করব, পজিশনে গিয়ে একটু ব্যাক করে দেব। দেখুন অলরেডি এই দুটোকে আমি সিলেক্ট করে একটু ছোট করব এবং এখানে নিয়ে চলে আসব। আমি যদি আপনাদের একটু বড় করে দেখাই, শ্যাডোটাকেও আমি কি করব, একটু ছোট করব। আমি যদি আপনাদের সামনে এখন একটু বড় করে দেখাই, দেখুন প্রোডাক্ট দুটো মনে হচ্ছে কত সুন্দর ফ্লটিং অবস্থায় আছে। আমি কিন্তু এখনও ডিজাইনের কিছুই করিনি, আমি জাস্ট ডিজাইন কনসেপ্ট দেখাচ্ছি। আমি এই ডিজাইনটা কন্টিনিউ করব না, আমি সিম্পল একটা আইডিয়া আপনাদের দিলাম। আমি কন্ট্রোল জেড প্রেস করতে করতে আগের অবস্থাতে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। দেখুন শ্যাডো আমি অ্যাড করে দিয়েছি খুব সুন্দরভাবে। দেখুন এখন আমার কাজ হলো এই আশেপাশে এমন কোনো কিছু এলিমেন্ট দিয়ে আমি এই প্রোডাক্টটাকে সাজাবো যেটাতে খুব সুন্দরভাবে প্রোডাক্টের সাথে রিলেটেবল হয়। প্রোডাক্টের সাথে কি কি রিলেটেবল হবে ভালো করে দেখুন, এখানে লেখা আছে ওয়াইল্ড ফরেস্ট হানি, তার মানে মধু রিলেটেড সমস্ত কিছু আমি কিন্তু এখানে অ্যাড করতে পারবো। তাহলে আমি এলিমেন্টের মধ্যে সিলেক্ট করব বা লিখব হানি, হানি। যখনই আমি হানি লিখব আপনার কাছে অনেক ধরনের এলিমেন্ট আসবে, তার মধ্যে আপনি চলে যাবেন ফটোসের মধ্যে। ফটোসের মধ্যে গেলে অনেক কিছু পাবেন। দেখুন এই একটা জিনিস পেয়েছেন, এই একটা জিনিস পেয়েছেন, আরও নিচের দিকে যদি স্ক্রল করেন আরও অনেক ধরনের ম্যাটেরিয়ালস, হানি রিলেটেড ম্যাটেরিয়ালস আপনি কিন্তু পেয়ে যাবেন। আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন ধরনের এলিমেন্ট এখানে ইউজ করতে চান। আমি একটুখানি সময় নিচ্ছি এবং খুঁজে নিচ্ছি কোন এলিমেন্টটা আমি এখানে ইউজ করতে চাই সেটা খোঁজার জন্যে। আপনারা একটুখানি ধৈর্য সহকারে দেখুন, আমি এই পোর্শনটা ফাস্ট করে দেব। ওকে স্টুডেন্টস, আমি কিন্তু খুঁজে পেয়ে গেছি আমি কোন কোন এলিমেন্ট ইউজ করব। আমি এখানে ভালো করেই দেখিয়ে দিচ্ছি। দেখুন এই এলিমেন্টগুলো আমি ইউজ করব। এটাকে কি বলে আমি একবার এটাতে ক্লিক করার পরে ফাইল ফ্লিপের পাশে যে ইনফরমেশন আছে এখানে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। প্রিমিয়াম আইসোলেটেড ইমেজ, তারপরে লেখা আছে হানি। ওকে, এনিওয়ে হানি লিখলে এটাতে কিন্তু চলে আসবে। তারপরেরটাতে কি লেখা আছে দেখুন, এটাতে ক্লিক করার পরে অপশানে চলে যাব, এই সেম জিনিস প্রিমিয়াম আইসোলেটেড ইমেজ হানি কম্প এরকম কিছু একটা লিখলে এগুলো চলে আসছে। আমি এটাকে কি করব, এটাকে একটু ছোট করব, এটাকে একটু ছোট করব, এটাকে আরও একটু ছোট করব। এইগুলোকে এখন আমি কি করব, সুন্দর করে ডেকোরেট করব। ডেকোরেট করার আগে এটাতে ক্লিক করে আমি কি করব, এডিট ইমেজে চলে যাব। এডিট ইমেজে যাওয়ার পরে সেম প্রসেস, ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে এই যে শ্যাডোগুলো আছে এর সাথে এই শ্যাডোগুলো কিন্তু চলে যাবে। দেখুন একটুখানি সময় লাগবে, দেখুন চলে গেছে। সেমভাবে এটাকেও আমি ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ। এটাকেও ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ। তিনটে যে টুকরো আমি তৈরি করলাম, এই যে মধুর চাকের যে টুকরো সেই টুকরোগুলো আমি কিন্তু এখানে কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এগুলোকে সাজানোর পালা। এক্সট্রা জায়গাগুলোকে সেমভাবে আমি কমিয়ে নেব, এদিক থেকে কমিয়ে নেব। ঠিক এটাতেও তাই, এক্সট্রা জায়গাগুলোকে নিচে থেকে কমিয়ে নেব। এটাতেও তাই, এটাতে অলরেডি কমানো আছে। এখন এটাকে একটু রোটেট করাবো, আমি এইভাবে রোটেট করাবো। এটাকে পরে নিয়ে আসছি, আগে এইটাকে রোটেট করাবো এবং এটাকে আমি দেবো পিছনে, প্রোডাক্টের পিছনে পজিশনে গিয়ে একটু ব্যাক করে দেবো। দেখুন এটা প্রোডাক্টের পিছনে চলে গেল, আর একটুখানি ছোট করে দেবো সামান্য, আর একটু ওপরের দিকে দিয়ে দেবো। ব্যাস। আরেকটা কি করব, আরেকটা এইখানে দেব। এই বরাবর দেব। এটাকেও ঠিক একটু ব্যাক করে দেব। দেখুন এটাকেও এই বরাবর দিয়ে দিয়েছি। আমি যদি একটুখানি রোটেশন করি নি দেখব
অ্যাকচুয়ালি কেমন লাগে দেখতে। এই পোর্শনটা ভালো লাগছে। আরেকটা আছে, এটাকে একটু সামান্য ছোট করব, ছোট করে আমি এই বরাবর দেব, বাট এই এইটা এখানে না, এটাকেও আমি কি করব, ব্যাকওয়ার্ড করে আমি ঠিক বোতলের বাইরে বা পিছনের দিকে দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে। এখন এইটা আর এইটার দুটো শ্যাডো আমার ক্রিয়েট করা লাগবে। এলিমেন্টের মধ্যে গিয়ে আমি সার্চ করবো, আবার শ্যাডো সেমভাবে নিয়ে সেই যে শ্যাডোটা আমরা ইউজ করেছিলাম সেই শ্যাডোটাকে ইউজ করব। দেখুন এই শ্যাডোটা, এটাকে সামান্য ছোট করব, ছোট করে ঠিক এটাকে পজিশন করাবো, পজিশনে গিয়ে চলে যাব, পজিশন করে আমরা করাবো কি, ব্যাক টু ব্যাক, এই যে টু ব্যাক। দেখুন আমি যদি এখানে একটু জুম করে দেখাই আপনাদের, এটাকে আবার ডুপ্লিকেট করব, এই শ্যাডোটাকে এখানে দেব এবং এটাকেও টু ব্যাক করে দেব। তাহলে আমরা কিন্তু সুন্দরভাবে দুটো এই হানিকম্ব যেটা আছে বা হানি বা মধুর যে চাকের অংশ, সেইগুলোর শ্যাডো কিন্তু আমরা সুন্দরভাবে ক্রিয়েট করে নিলাম। এখন আগে আমাদের যে ডিজাইন ছিল তার চেয়ে এই ডিজাইনটা দেখুন কত ভালো লাগছে। আমি যদি বড় করে দেখাই, দেখুন এটা অলরেডি প্রফেশনাল লুকে কিন্তু চলে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা সুন্দর একটা মৌমাছি এখানে বসিয়ে দেব ফর রিপ্রেজেন্ট হানি। ঠিক আছে, এটা একটুখানি দিয়ে দেব। তাহলে আমরা কি করব, এখানে এলিমেন্টের মধ্যে চলে যাব, এখানে লিখব সেম হানি। হানি লিখলে আমি একটা মৌমাছি দেখেছিলাম, সেই মৌমাছিটা একবার দেখব কাজে লাগাতে পারি কিনা। আমি যদি এখানে লিখি বিজ, দেখুন এই মৌমাছিগুলো সুন্দর সুন্দর দেখছেন। তবে হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখবেন, যখন রিয়েল তোলা কোনো ফটোতে কাজ করছেন তখন এরকম ইলুস্ট্রেশন বা অ্যানিমেশন টাইপের বা কার্টুন টাইপের কোনো কিছু ইউজ করবেন না। আমি এই মৌমাছিটা নিচ্ছি, নিয়ে এটাকে কি করব, ছোট করব, একদম ছোট করার পরে আমি এটাকে টেনে নিয়ে যাচ্ছি এই ওপরে। ঠিক আছে, আর একটুখানি আমি জুম করছি, জাস্ট এটাকে এইরকমভাবে এখানে রিপ্রেজেন্ট করে দিচ্ছি, সামান্য একটু এইরকমভাবে। ঠিক আছে, জাস্ট রিপ্রেজেন্ট। এটাকে আই থিঙ্ক আরও ছোট করতে হবে, আমি একটু জুম করে নিচ্ছি, এটাকে আই থিঙ্ক আর একটু ছোট করলে ভালো লাগবে। বেশ, এটাকে আর একটু ছোট করলে ভালো লাগছে। এখানে কিন্তু আমি দিয়ে দিলাম, অথবা এইটাকে যদি আমি ইউজ করি একদম ছোট করে, একবার দেখবো, এটাই ফাইনালাইজ করতে হবে এমন কোনো কথা নয়, আমি এটাকে ট্রাই করে দেখছি একবার। এটাকে যদি এই বরাবর ইউজ করি, আই থিঙ্ক এইটা ভালো লাগছে, এইটাকে আমি ডিলিট করে দিলাম। দেখুন এইটা কিন্তু এখানে ভালো লাগছে। তাহলে আমার মোটামুটি এই জিনিসটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি কি করব, এটাকে আরও একটু সুন্দর লুক দেওয়ার জন্য আমি একটা সার্কেল ক্রিয়েট করব এবং আরও কিছু শ্যাডো ক্রিয়েট করব। কিভাবে ক্রিয়েট করব, আমি একদম প্রথমে ক্লিক করব সি, সি ফর সার্কেল। এটাকে ক্লিক করার পরে এটাকে আমি কি করব, সাদা কালার করব, হোয়াইট। এখান থেকে কালার চেঞ্জে গিয়ে সলিড কালার মধ্যে থেকে এটাকে হোয়াইট করলাম। এখন এটাকে আমি কি করব, একটু চ্যাপ্টা টাইপের করে দেবো, একটু চ্যাপ্টা টাইপের। এটাকে আর একটু বড় করে দেবো, এটাকে আমি আর একটু বড় করে দেবো। দেওয়ার পর আমি এটাকে কি করব, এই বরাবর নিয়ে চলে আসবো। এটাকে আমি একদম পজিশনে গিয়ে কি করব, এটাকে একটু ব্যাক করে দেবো। দেখুন খুব সুন্দরভাবে এটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছে। দেখুন ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু মিশে গেছে, আর ওপরে খুব সুন্দর একটা কন্ট্রাস্টও ক্রিয়েট হয়েছে। আপনি চাইলে একটু নিচের দিকেও এটাকে দিয়ে দিতে পারেন বা একটু ওপরের দিকেও দিয়ে দিতে পারেন। এটাকে এই বরাবর দিয়ে একটু ব্যাক করলে একদম সুন্দরভাবে পিছনের দিকে চলে যাবে। এটাকে আপনি চাইলে রোটেট করিয়ে একটু অন্য অ্যাঙ্গেলেও ক্রিয়েট করতে পারেন, একটু অন্য অ্যাঙ্গেলেও ক্রিয়েট করতে পারেন, বাট আমি চাইছি এটাকে এই বরাবর রাখতে, এই যে এই বরাবর রাখতে। ঠিক আছে, এখন এই প্রোডাক্টটার নাম কি আছে আমরা একবার দেখে নেব। প্রোডাক্টটার নাম আছে কনসিয়াস ফুড ওয়াইল্ড ফরেস্ট হানি। আমি ফরেস্ট হানিটুকু কপি করে নিচ্ছি। ঠিক আছে, কন্ট্রোল সি, কপি করে নিলাম। নেওয়ার পরে আমি জাস্ট এখানে এসে পেস্ট করে দেব, কন্ট্রোল ভি। যখনই পেস্ট করে দিলাম এই লেখাটা কিন্তু এখানে চলে এসছে। দেখুন
লেখা চলে আসার পর আমি এটার ফন্টটাকে চেঞ্জ করব। ফন্টটাকে চেঞ্জ করে আমি কি করব, এটাকে যে কোনো ফন্ট অবশ্যই আপনি করতে পারেন, তবে এক্ষেত্রে আপনি সুন্দর একটা ফন্ট সিলেক্ট করুন। আমি আমার ক্ষেত্রে বা এখানে ভালো লাগে এমন কোনো ফন্ট যদি আমি চুজ করি, আমি মন্টসেরাট ট্রাই করব। মন্টসেরাটের যে বোল্ড ভার্সন আছে সেই বোল্ড ভার্সনটা আমার ভীষণ প্রিয়। পপিন্সও আমার খুব প্রিয়, এই যে এক্সট্রা বোল্ড এই ভার্সনটা একবার ট্রাই করব। দেখুন ক্লিক করছি, নেট একটু স্লো হবার কারণে আমার কাজ একটুখানি স্লো হচ্ছে, আপনারা কাইন্ডলি ধৈর্য ধরে দেখুন। দেখুন সুন্দরভাবে ফিট হয়ে গেছে। এখন আমি এটাকে একটু বড় করে দেব, ফরেস্ট হানি। আপনি যদি মনে করেন এটাকে ছোট হাতে রাখবেন, ছোট হাতে রাখতে পারেন, অথবা আপনি যদি ট্রাই করেন অল ক্যাপস, তাহলেও কিন্তু এটা সুন্দর একটা লুক দেবে। এখন আমি এটাকে কি করব, সামান্য একটু লেটার স্পেসিংটা কমিয়ে দেবো, সামান্য, বেশি না, সামান্য লেটার স্পেসিং কমিয়ে দিয়েছি। দেখুন এটার লুকটাই কিন্তু পাল্টে গেছে। এটাকে আমি কি করব, ক্লিক করার পরে কালারে ক্লিক করব। কালারে ক্লিক করে আমি রিলেটেবল কালার, যেমন মধু থেকে এই কালারটা পাওয়া যায়, এই কালারটাকে ইউজ করব। শুধু এই কালারটাকে ইউজ করব না, আরও একটু জিনিস ইউজ করার আছে। আমি আরেকটা ডিজাইন ট্রাই করছি। দেখুন আমি এটাকে একটু ছোট করে দেব। ছোট করে দেওয়ার পরে এটার লাইন স্পেসিংটাকে কমাবো। দেখুন, এবং এটাকে বড় করব। বড় করার পরে এই বরাবর রাখবো, এবং এটাকে আমি এই বোতলের ঠিক পিছনে পাঠাবো। পজিশনে চলে যাব, টু ব্যাক করে দেবো, সরি টু ব্যাক না, এক ঘাট ফরওয়ার্ড আগে হবে, এই যে ফরওয়ার্ড। দেখুন হানিটা ঠিক এই বোতলের পিছনে মনে হচ্ছে। এই জিনিসটাও আপনারা করতে পারেন। একবার বড় করে আমি দেখে নেবো এটা অ্যাকচুয়ালি কেমন লাগছে দেখতে। দেখুন ফরেস্ট হানি, এটা কিন্তু দেখতে অ্যামেজিং লাগছে। তাহলে আমাদের ডিজাইনটা কোথায় ছিল আর আস্তে আস্তে আমরা কোথায় নিয়ে চলে আসলাম। এখন এটাতে একটা এফেক্ট আমি ক্রিয়েট করে দেখব, ভালো লাগে কিনা। ভালো না লাগলে আমরা অবশ্যই রিমুভ করে দেবো। শ্যাডো অ্যাড করব, শ্যাডো অ্যাড করে এটাকে শ্যাডো অ্যাডে কালো করে দেবো, শ্যাডোর কালারটা কালো করার পরে ব্লার ট্রান্সপারেন্সি সব ফুল করে দেবো। ব্লার ফুল, ট্রান্সপারেন্সি ফুল, অফসেটটাকে ফুল, এবং ডিরেকশনটাকে আমরা এখন চেঞ্জ করব। এবং ট্রান্সপারেন্সিটাকে দেখছি একটু বেশি হয়ে গেছে, এটাকে একটু কমাবো। না, এটা কিন্তু শ্যাডো দিলে তেমন ভালো লাগছে না, তাহলে আমি নান করে দেবো। এই অবস্থাতেই আশা করি খুব ভালো লাগছে। এখন নিচের দিকে আমরা একটা ট্রান্সপারেন্ট শ্যাডো ইউজ করব। সেটা কিভাবে, এটাতে ক্লিক করব, ক্লিক করার পর এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট হয়ে গেলে দুটো হয়ে গেল, এটাকে আমরা চলে যাব ফ্লিপে ক্লিক করব, ফ্লিপ করে ফ্লিপ ভার্টিক্যাল করব। ভার্টিক্যাল করার পরে এটাকে এই বরাবর নিয়ে চলে আসব। নিয়ে আসার পরে এটা ট্রান্সপারেন্সি জাস্ট আমি কমিয়ে দেব। এটা ট্রান্সপারেন্সি আমি একদম মোটামুটি 20, 19, 20 এরকম রাখলে বেস্ট। এখন আমি যদি এটাকে বড় করে দেখি, দেখুন কত সুন্দর একটা রিফ্লেকশনের একটা শ্যাডো এখানে কিন্তু পড়ে গেছে ফ্লোরের ওপরে। আর আমরা অনেক জায়গাতে দেখেছি এই রিফ্লেকশনটা তৈরি করতে কিন্তু আমাদের মনে হয় যে ফটোশপ তৈরি শিখতে হবে, বিভিন্ন ধরনের টুলস শিখতে হবে, অনেক কিছু শিখতে হবে। তাহলে আমরা এখন আর যতটুকু বাকি আছে সেইগুলো করব। দেখি এখন প্রোডাক্টের ডেসক্রিপশনে চলে যাব। এখানে অনেক কিছু লেখা আছে, কনসাস ফুড, ওয়াইল্ড, 100% র, পিওর অ্যান্ড ন্যাচারাল, ঠিক আছে, আনপ্রসেসড, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু লেখা আছে। আমি কি করছি, এই 500 গ্রাম থেকে শুরু করব এবং পিওর অ্যান্ড ন্যাচারাল এই পর্যন্ত আসব। এটাকে কপি করব, কপি করার পরে এখানে আমি কি করব, পেস্ট করে দেব। দেখুন পেস্ট করে দিয়েছি। এটাকে ছোট করব একদম, এটাকে লম্বা করে দেব। আর এটাকে অবশ্যই কি কালার করব, সাদা কালার করব। সাদা কালার কেন করব, সাদা হচ্ছে নিউট্রাল কালার। সাদা এবং কালো সমস্ত জায়গাতে আমরা ইউজ করতে পারি, বাট মনে রাখতে হবে কোন কালার কোথায় কন্ট্রাস্ট দেয়। দেখুন ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ডিপ খয়েরি বা ব্রাউন কালারের বা কফি কালারের বলতে পারেন, এর এগেনস্টে সাদা কালারটাই কিন্তু একমাত্র মানানসই হবে। আর এখানে আমি কি করব, কমাটাকে ইরেজ করে দেব। দেওয়ার পরে এই চিহ্নটাকে আমি বসিয়ে দেব। এই যে এই চিহ্নটা, যেহেতু এই চিহ্নটা সব জায়গাতে আছে, 100% অফ পিওর অ্যান্ড ন্যাচারাল, এটাকে একটা ফুল স্টপ দিয়ে দেব। এটাকে একটা ফুল স্টপ দিয়ে দেবো। ফুল স্টপ দিলে বোঝা যাচ্ছে না, দেওয়ার দরকার নেই। আর এটা আমি কি করব, এটা বোল্ড করা আছে, আমি এটাকে কি করব, রেগুলার করে দেবো। দেখুন দেখতে আরও
ভালো লাগছে। দেখুন, এখন যদি আমি এটাকে ফুল জুম আউট করি এবং এটাকে যদি বড় করে দেখাই, আপনাদের কিন্তু এটা দেখতে আরও সুন্দর লাগছে, সিম্পল লাগছে। ডিজাইন অলওয়েজ সিম্পল রাখুন এবং সেটাকে বেটার করুন। ডিজাইন করতে গেলে একটা রুলস মাথায় রাখতে হয়, সেটার নাম হচ্ছে কিস। কিস মানে সেই কিস না, কিস মানে হচ্ছে কিপ ইট সিম্পল বাট স্টুপিড। মানে আপনি ডিজাইন অলওয়েজ সিম্পল করুন কিন্তু আউট অফ দ্য বক্স করুন, মানে আনকমন ডিজাইন করুন, একটা সুন্দর একটা কম্পোজিশন ক্রিয়েট করুন, সেটাকে বলা হচ্ছে কেস। তো এখন আপনি চাইলে এই নিচের দিকটাতে একটা বাটনও ক্রিয়েট করতে পারেন, বা বাটন যদি প্রয়োজন না হয় আপনি এইভাবে কিন্তু সোশ্যাল মিডিয়াতে অ্যাড করতে পারেন। তো আপনি যদি একটা বিজনেস ওনার হয়ে থাকেন তাহলে জাস্ট এই রকমভাবেই আপনার প্রোডাক্টের অ্যামেজিং ডিজাইন তৈরি করে নিতে পারবেন ক্যানভার মাধ্যমে। আপনার ফটোশপ শেখার দরকার নেই, আপনার ইলাস্ট্রেটর শেখার কোনো দরকার নেই। আর আপনি যদি গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন তাহলে এইগুলোকে আয়ত্ত করুন। আপনার প্রোডাক্ট ডিজাইনের স্কিলস এবং আপনার গ্রাফিক ডিজাইনের স্কিলস কিন্তু হাই থেকে হাইয়ার পর্যায়ে চলে যাবে। সুন্দরভাবে এই ছোট ছোট জিনিসগুলোকে গ্র্যাব করুন এবং এই ছোট ছোট জিনিসগুলোকে শিখুন। আমি অলওয়েজ আমার স্টুডেন্টসদের বলি, টুলস শেখার দরকার নেই, ডিজাইন প্রিন্সিপালস শিখুন। এখানে ভালো করে দেখুন, আমি একদম মিডিল অ্যালাইনমেন্ট সুন্দরভাবে রেখেছি, চারিদিকে হোয়াইট স্পেসটা খুব সুন্দরভাবে রেখেছি, চারিদিকে কালার কন্ট্রাস্টটা সুন্দরভাবে রেখেছি, প্রোডাক্টটাকে খুব সুন্দরভাবে হাইলাইট করেছি এবং উল্টো পাল্টা কোনো রকম কালার, র্যান্ডম কালার আমি কিন্তু ইউজ করিনি, যার জন্যে খুব সিম্পল একটা প্রোডাক্টকে আমি খুব প্রফেশনাল একটা প্রোডাক্ট ডিজাইনে আমি তৈরি করতে পারলাম। আশা করি এই সহজ ভিডিওটা আপনাদের খুব কাজে লাগবে এবং এই ভিডিওতে আমি যতটুকু দেখালাম, যা যা দেখালাম, আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। বাই চান্স যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার কমেন্ট সেকশানে কমেন্ট করুন আপনার কি প্রবলেম হয়েছে। আর সাথে সাথে এটাও বলে দেবেন যে আপনি নেক্সট আমার কোন ধরনের টিউটোরিয়াল দেখতে চাইছেন। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে আবার কোনো একটা এক্সাইটিং ভিডিওতে, নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।